নদিয়ার নবদ্বীপ উত্তর বঙ্গপাড়ার এক ভাড়া ঘরে বসবাস করেন রামপ্রসাদ কর্মকার ও পূর্ণিমা কর্মকার। পেশায় যথাক্রমে দিনমজুর ও পরিচারিকা। এই দম্পতির দুই সন্তান মেঘা কর্মকার 10ম শ্রেণী, রাজদীপ কর্মকার 6ষ্ঠ শ্রেণী। পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকে সমানভাবে পারদর্শী এই দুই ভাই বোন এখন জাতীয় স্তরের প্রতিযোগিতার দোরগোড়ায় দাঁড়িয়ে। শৈশবেই জিমন্যাস্টিকের স্বপ্ন দেখতেন পূর্ণিমা কর্মকার, কিন্তু দারিদ্র্যের কারণে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এখন সেই স্বপ্নই বাস্তব রূপ পাচ্ছে তার সন্তানদের মাধ্যমে। নবদ্বীপ ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমির ছাত্রছাত্রীরা মেঘা ও রাজদীপ রাজ্য পর্যায়ে অ্যাক্রোবেটিক গেমসে নিজেদের বিভাগে স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। এবার লক্ষ্য 7ই অগাস্ট থেকে দেহরাদুনে অনুষ্ঠিত হতে চলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। প্রশিক্ষক বিশ্বরূপ সরকার জানান, তাদের শিবির থেকে মোট 13 জন প্রতিযোগী অংশ নিচ্ছে, যার মধ্যেই রয়েছে মেঘা ও রাজদীপও। তবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে প্রয়োজন প্রায় 30,000 টাকা, যা দিন আনা দিন খাওয়া পরিবারটির পক্ষে বহন করা কঠিন। মায়ের মতে শুধু অর্থ নয়, প্রশিক্ষণের পরিকাঠামো বড় চ্যালেঞ্জ। বৃষ্টি হলে বন্ধ হয়ে যায় অনুশীলন, তবুও তারা থামতে রাজি নয়। 19 তারিখে রাজ্য কম্পিটিশন হয়েছিল, সেখানে 13 জন তার নিজের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে এবং আগামী 4 তারিখ তাদের রওনা দেহরাদুনের উদ্দেশ্যে। ওখানে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। কতজন যাচ্ছে? আমাদের একাডেমি থেকে 13 জন যাচ্ছে। আমাদের নিয়মিত প্র্যাকটিসটি ধপালির মোড় শক্তি সমিতি ক্লাবে হয়, কিন্তু পরিকাঠামো বলতে জিমন্যাস্টিক্স করার জন্য যেসব পরিকাঠামোগুলো সেগুলো সবই নষ্টের মুখে। যেগুলো দরকার, যেসব মেন জিনিসগুলো দরকার, তার মধ্যে যেমন ফ্লেক্সের দরকার আছে, সেগুলো তো আমাদের এখানে ব্যবস্থা নেই। বড় বড় সরকারি সংস্থাগুলো সেগুলো সেই সব সাহায্যগুলো পায়। আমাদের ন্যূনতম যে ম্যাটগুলো ইউজ করা হয় সেগুলোই নষ্টের মুখে প্রায়। বিগত দিনে কিরকম সাফল্য এসেছে আর এবার কিরকম আশা? বিগত দিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে অঙ্কিশ এবং রায়না রৌপ্য পদক জয়ী হয়েছিল এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তারা পার্টিসিপেট করেছিল। দুর্ভাগ্যবশত রায়নার পায়ে চোট লাগে এবং কম্পিটিশনটি সম্পন্ন করতে পারেনি। এর আগেও একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমাদের এখান থেকে মোট 32টি পদক এসেছিল, যেটা এখনো পর্যন্ত রেকর্ড হয়ে আছে। আশা করছি এবছরও তারা ভালো সাফল্য নিয়ে আসবে। এই যে রাজদীপদের এই যে কতদিন ধরে শিখছে? রাজদীপ এবং মেঘা অনেক ছোটবেলা থেকেই আমার কাছে প্র্যাকটিস করে। ওদের খুবই কষ্টের মধ্যেই দিন কাটে। মা অন্যের বাড়িতে কাজ করে, বাবা বেশ কিছু বছর কর্মহীন ছিল, তারপরে ওরা খুব কষ্টের মধ্যে দিয়েই প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে যদি সরকারি কোনো সাহায্য পায় তাহলে হয়তো আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। মেঘা জানায়, মায়ের স্বপ্ন উৎসাহে আজ এই জিমন্যাস্টিক জীবন। ভাই রাজদীপেরও লক্ষ্য এক, দেশের হয়ে সেরা হওয়া। দারিদ্র্য, বৃষ্টির বাধা, পরিকাঠামোর অভাব সবকিছুকে পাশে সরিয়ে এখন একটাই লক্ষ্য তাদের, মায়ের স্বপ্নকে সত্যি করে জাতীয় মঞ্চে নিজেদের প্রমাণ করা। কোথায় খেলতে যাবে এবার? দেহরাদুনে। কবে যাচ্ছ? 7ই আগস্ট। এটা কোন গেম? এটা ন্যাশনাল গেম। এর আগে কোথায় কোথায় খেলেছো? হরিয়ানা, তারপরে কেরালা। এবার তোমরা কতজন যাচ্ছ? 13 জন। 13 জন। কোথায় শেখো? সারা বছর প্র্যাকটিস কোথায় করো? শক্তি সমিতি ক্লাব, ওই ধপালির মোড়ের ওখানে। আচ্ছা, ক্রিয়েটিভ জিমন্যাস্টিক একাডেমি। কিভাবে প্র্যাকটিস হয় ওখানে? পরিকাঠামো ঠিকঠাক থাকে না, যখন বৃষ্টি হয়, খুব জল হয়ে যায়, সেদিন প্র্যাকটিসগুলো বন্ধ থাকে। তাহলে এখন কিভাবে প্র্যাকটিস হচ্ছে? যেদিন বৃষ্টি হয় না সেদিন ঠিকমতো প্র্যাকটিস হয়, তাছাড়া হয় না। আর এবার কি মনে হচ্ছে সাফল্য আসবে? ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী।
আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।